হ্যালো সবাইকে, সবাই কিরম আছো? আশা করছি ভালো আছো। আর পুজোর প্রিপারেশন চলছে জোর কদমে। তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। প্রতি বছরের রিচুয়াল আমাদের হয়ে গিয়েছে মহালয়া মানেই আমরা টুকটাক বেরোবো, খাবো আর সুন্দর সুন্দর অ্যাস্থেটিক জায়গা এক্সপ্লোর করব। তো চলো আজকের ব্লগটাই তোমাদের সাথে সেটা শেয়ার করি যে রিসেন্টলি মানে এই মহালয়াতে আমরা গেছিলাম হচ্ছে ক্যালকাটা বাংলো। তো তার যাওয়ার জন্য মোটামুটি সকাল সকাল থেকে উঠে আমি রেডি হয়ে নিই। আর এই হলুদ কালারের শাড়ি পরেছিলাম এই আজরাকের ব্লাউজটা দিয়ে। আর এই হ্যান্ডমেড জুয়েলারিটা একটা আমি ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা মেট্রো করে নেমে পড়ি হচ্ছে শ্যামবাজার। যারা দমদম থেকে আসবে তাদের জন্য আমি রুটটা বলে দিই। শ্যামবাজার নেমে পড়ে মাত্র ওই 800-850 মিটার মতো হাঁটলেই তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে ক্যালকাটা বাংলো। তো আমাদের তো ক্যাব ড্রাইভার পুরো ধোকা দিয়ে দিয়েছিল, তারপরে ট্যাক্সি ড্রাইভারও আমাদের পাত্তা দেয়নি, মাঝ রাস্তায় নামিয়ে দেয়। তো ফাইনালি আমরা শাড়ি টাড়ি পরে প্রায় 1 ঘন্টা স্ট্রাগলের পরে, মানে জাস্ট 10 মিনিটের রাস্তা পৌঁছাতে আমাদের 1 ঘন্টা লেগে গেছিলো। ফাইনালি আমরা পৌঁছলাম সেই দি ফেমাস ক্যালকাটা বাংলো, যেটা নিয়ে এত পরিমাণ কলকাতায় হাইপ রয়েছে। সবাই এখানে যায় ফটোশ্যুট করতে। আর এই তো আমরাও এই দিন চলে গিয়েছিলাম যে চলো একটু ঘুরবো, খাবো দাবো। তো গিয়ে আগে আমি দীপিনার বার্থডে গিফটটা দিয়ে দিলাম। তার সাথে রিসেন্টলি গেছিলাম শান্তিনিকেতন, তো ওদের জন্য টুকটুক করে কিছু ইয়াররিং এনেছিলাম। তোমরা সেই ব্লগে তো দেখিয়েছিল, সেগুলোই ওদেরকে একটু। বেসিক্যালি প্রতি বছরের মহালয়ার দিনকে আমরা মহালয়ার দিন যদি অফিস ছুটি থাকে সবার, তাহলে সেই দিন নয়তো তারপরে যে উইকেন্ডটা পরে সেই দিন আমরা সবাই শাড়ি পরে এরকমভাবে সুন্দর সাজুগুজু করে বেরোই। কারণ আমাদের মনে হয় একটা দিনই আমরা সবাই চেষ্টা করি নিজেদেরকে ফ্রি রাখার, কেননা পুজোতে সবার নিজস্ব নিজস্ব অনেক প্ল্যান থাকে, কাজকর্ম থাকে। তো যাই হোক, এই আমি তো উপরে গিয়েই আগে বললাম চল আমাকে সামনে এই ট্যাক্সিটার ফটো তুলে দিতে হবে, ভিডিও করে দিতে হবে, নাহলে আমি কান্নাকাটি করবো। এই বলে টানতে টানতে আমি নিয়ে যাই আর এই সমস্ত ফটো ভিডিও করিয়ে নিই। আর এই যে আমি পুরো বাংলোটা ঘুরিয়ে দেখাচ্ছি। তবে এইটার একটাই ড্রব্যাক হচ্ছে, আমরা যেখানে খেতে বসেছি তোমাদেরকে আমি একটু পরেই সেটা দেখাচ্ছি, আগে পুরো জায়গাটা দেখায়। এটার একটা ছাদ আছে, যদি শীতের দিকে বা বিকেলে যাও ছাদে দারুণ ফটো ওঠে। তো আমরা তো এখানে ফটো টটো তুলছিলাম। আমরা বেসিক্যালি সেকেন্ড ফ্লোরে ছিলাম, কেননা থার্ড ফ্লোরও সেই সেমই। এই যে টেবিলটা দেখছো, এটা কিন্তু একটা টানা টেবিল, মানে পুরোনো দিনের যেমন বাড়িতে রাজবাড়িতে হয় সেরকম। তোমাদেরকে কিন্তু টেবিল শেয়ার করতে হবে অন্য কারোর সাথে। এই বিষয়টা আমার একদমই ভালো লাগেনি। তো আমরা ফার্স্টে একটু ডাইসি ছিলাম, তাই এই লঙ্কা আচার ফিশ নাগেটসটা অর্ডার দিয়েছিলাম। এদিকে ছিল গন্ধরাজ খোল, এই যে ও হাই করছে। আর আমি নিয়েছিলাম একটা ম্যাঙ্গো লাসি। সত্যি বলছি, অনেকেই বলেছে এখানকার খাবারের রিভিউ একদমই ভালো নয়, বাট আমাদের না খাবার বেশ ভালো লেগেছে। তো এই যে আমি ওই ম্যাঙ্গো লাসিটা খাচ্ছিলাম, জাস্ট দারুণ, সত্যি এরকম লেগেছে। এটা আমার পুরো রিয়েল টাইম রিয়াকশন। আর এই যে এখন খাচ্ছি হচ্ছে ওই যে ফিশের যে নাগেটসটা, সেটা এটা তো দারুণ, মানে কুড়মুড়ে ছিল আর উপরে আচার ফাচার দেওয়া ছিল, দারুণ। তার সাথে আমরা একটা চিকেনের প্রিপারেশন নিয়েছিলাম। এটা ছিল চিজি বাটার গার্লিক চিকেন। সত্যি বলছি এটা অতটাও ভালো ছিল না। তো ভেতরে দেখি এরকম একটা বড়দিনের পোস্টার, তো সেটাও ক্যাপচার করলাম। আর এরকম পুরনো বাড়িতে এরকম সুন্দর সেজে কিছু ভিডিও করবো না সেটা হয়? আর এই ভিডিওগুলো আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করি। যারা আমায় ফলো করেনি এখন তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও। তো যাই হোক, এখানে প্রচুর ভিডিও, মানে আমরা 1 রাউন্ড করে খাচ্ছিলাম, 1 রাউন্ড করে ভিডিও করতে যাচ্ছিলাম। তারপরে আবার আমরা চলে আসি। আর এই ফিশের প্রিপারেশনটা আমরা আবার অর্ডার দিয়েছিলাম, রিপিট করিয়েছিলাম, কারণ এইটাই একমাত্র ওই দিনকে আমাদের সব থেকে ভালো লেগেছিল। ঠিক আছে, তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে প্লিজ একটু ডিশের নামগুলো বল, আমি ভিডিওতে দেবো। কেননা আমি একদম মেনু সিলেক্ট করি না, কি খাই লিটারালি আমি সেটাই জানি না। যে ফিশ খাচ্ছিলাম ওদেরকে বলি এটা কি চিকেন, মানে আমার এরকমই অবস্থা। আর এই হলো সে আমার লাসিটা, যেটা সত্যি আমার কি যে ভালো লেগেছে। আমি মানে আগের বছরে আমার ককটেল চুজ করার এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, তাই এই বছর আমি একদম সেফ সাইড লাসি নিয়েছি। আর যেই যে রুমটা আমরা বসে আছি দেখো কি সুন্দর অ্যাস্থেটিক, বিভিন্ন বই টই ছিল, তার সাথে দারুণ করে সাজানো ছিল। লাস্টে আমরা একটা চিকেন পিৎজা নিয়েছিলাম, যেটা প্রায় খেতেই পাচ্ছিলাম না, মানে এটা এতটাই বেশি হয়ে গেছিলো, কারণ আমরা তো স্টার্টারে রিপিট করে নিয়েছিলাম। আর জানি না ওরা আমাকে নিয়ে কিছু একটা বিষয় নিয়ে হাসছে। তো তারপরে প্রিয়াঙ্কারা বাড়ি চলে গেল, আর আমরা তারপরে ওখানে আরো কিছুক্ষণ বসেছিলাম, একটু ফটো টটো তুলেছিলাম, কেননা চারিদিকে অনেক বইও রাখা ছিল। আর যেমনি দেখলাম বই রাখা আছে, একটা বার করে নিয়ে অমনি একটু ফেক বই পড়ার একটু এক্সপ্রেশন দিয়ে ভিডিও করছি। তাই করতে করতে তোমাদের বলে দিই, এখানে প্রাইস রেঞ্জ কিন্তু খুব যে রিজনেবল একদমই নয়। সমস্ত ডিশের ওই রকম 400-500 এরকম রেঞ্জ ছিল। মানে ওয়ান টাইম আসার জন্য তো আমি বলবো ভালো জায়গা, মানে যারা ফটো ভিডিও করতে ভীষণ ভালোবাসো তারা এখানে আসতে পারো। বাট বাইরে যেই গ্রিন কালারের ট্যাক্সিটা দেখলে, ওখানে কিন্তু ডিএসএলআর দিয়ে ফটো তুলতে গেলে 500 টাকা করে ওরা নেয়। আমরা যেহেতু ফোনে তুলেছিলাম কোনো চাপ নেই, প্রচুর ফটো তুলেছি। তো বেরোনোর সময় দেখলাম এখানে এরকম বুটিক মতো ছিল, তো সেটা একটু দেখে নিলাম। এবার চলো বাড়ি যাওয়ার পালা। বাট সত্যি বলছি মনে হচ্ছিল যেন আরো কম ফটো তুললাম, আরো বেশি ফটো তোলা যেত। মানে সেদিন বিভৎস গরম ছিল, আমরা তো
গরমে দেখো কি অবস্থা, মানে কেউ কারোর সাজ আমাদের ঠিক ছিল না, মানে যাতা অবস্থা। তো তার মধ্যেও যেহেতু নর্থ কলকাতা এসেছি, কেননা আমরা ম্যাক্সিমাম টাইম সাউথ কলকাতায় যাই, বাট নর্থ কলকাতার ভাইবটা না একটা অন্যরকম। আর চারিদিকে অলরেডি পুজো পুজো একটা ব্যাপার চলে এসেছিল। তো এই তো নর্থ কলকাতার গলিতে এরকম লাল লাল বাড়ির সামনে হাঁটে দিয়ে কাদের কাদের ভালো লাগে বলো তো? আমার তো দারুণ লাগে। তো ওখান থেকে একটা ক্যাব করে নিই, কিন্তু শ্যামবাজার মেট্রো যেতেই প্রায় আধ ঘন্টা লেগে গেছিলো, কেননা ওই যে এত ট্রাফিক জ্যাম। তো বাড়ি যাওয়ার সময় একটা ছোট্ট পুজো প্যান্ডেল দেখে নিই, এটা উদ্বোধন হয়নি, হয়তো 2-3 দিনে হয়ে যাবে। এভাবেই স্পেশাল দিনটা আরও স্পেশালভাবে কাটলাম। তো এবার যাই বাড়ি, ভালো লাগলে লাইক করে, চলো টাটা বাই।